বৃষ্টি হচ্ছে আজকে একটু ফোঁটা ফোঁটা করে। যদিও হাঁটার জন্য আসছিলাম, অল্প একটু হাঁটতে পেরেছি, 15-20 মিনিটের মতো। এর মধ্যে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর। তোমরা নাম শুনেছো, যেটাকে বলে রুজভেল্ট আইল্যান্ড। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা হচ্ছে ম্যানহাটন। আর ওখানে খুব সুন্দর সুন্দর একটা বোর্ড যাচ্ছে, দেখো। এই যে ওখানে খুব সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছ, যে ব্রিজটা অনেক পপুলার। তোমরা হয়তো নাম শুনেছো, এটার নাম হচ্ছে কুইন্স ব্রো ব্রিজ। তোমরা যারা কিং কং, একটা ইংলিশ মুভি আছে, বড় একটা কিং কং থাকে, বড় একটা অ্যানিমালস থাকে, সেই কিং কং সেই মুভির মধ্যে ঠিক করে এই ব্রিজটাকেই ভেঙে ফেলে। সেই কিং কং মুভির শুটিংটা এই কুইন্স ব্রো ব্রিজে, এবং এটাকে বলে ইস্ট রিভার, এই রিভারে হয়েছিল। মুভিটা ইউটিউবে আছে, দেখে নিবে। কিং কং, তখনই ব্রিজটাকে দেখতে পারবে। একে বলে কুইন্স ব্রো ব্রিজ। যাই হোক, জায়গাটা সত্যিই সুন্দর। আমেরিকার নিউ ইয়র্কে যারা থাকে তারা কম বেশি এই জায়গাটাতে একবার হলেও এসেছে, যেটাকে বলে রুজভেল্ট আইল্যান্ড। আশা করছি ভালো লাগবে তোমাদের। যাই হোক, প্রতিদিনের মতো আজকেও একটা গল্প করে ভিডিওটা শেষ করি। গল্পটা হলো, আমরা অনেকেই ভেবে থাকি না যে আমাদের রিলেশনশিপ ব্রেক হওয়ার পরে, অথবা ডিভোর্স হওয়ার পরে, অথবা যে কোনো সম্পর্ক নষ্ট হওয়ার পরে সেই মানুষটাকে আমরা আর মনে করি না, সেই মানুষটাকে আমরা আর মিস করি না। কোনোভাবেই তার স্মৃতি আমাদেরকে আর কাঁদায় না বা আঘাত দেয় না, বা মনে করার সুযোগও হয় না। এটা আমরা অনেকেই মনে করি, কিন্তু সত্যি কথা কি জানো? সত্যি কথা হলো, আমাদের রিলেশনশিপ ব্রেকআপের পরে, ডিভোর্সের পরেও সেই মানুষটাকে আমরা মনের ভিতরে অনেক সময় পুষে রাখি। অনেক সময় তার ভালোবাসাগুলো আমাদেরকে তাকে মনে করাতে বাধ্য করে, কিন্তু সিচুয়েশনের কারণে পৃথিবীর কাউকে সেটা বলতে পারি না, যেহেতু সে এক্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। নতুন মানুষটা যে তোমার জীবনে আসছে, তার চেয়ে সেই মানুষটা তোমাকে অনেক বেশি হয়তোবা ভালোবাসছিল, কিন্তু এখন আর কাউকে বলতে পারো না, যেহেতু সেই মানুষটা এখন তোমার এক্স হয়ে গেছে। আজকে গল্পটা হচ্ছে এমনই একটা গল্প। বাংলাদেশ থেকে একটা মেয়েকে ভীষণ ভালোবেসে আমেরিকান একজন সিটিজেন বিয়ে করে নিয়ে আসে। বিয়ে নিয়ে আসার পরে সেই মেয়েটাকে এখানে ইএসএল, যেটাকে বলে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্সে ভর্তি করায়, ইংলিশ শিখায়, আমেরিকান কালচার শিখায়, আমেরিকাতে চলাফেরা শিখায়। এভাবে তাদের 5টা বছর কেটে যায়। ঠিক 5 বছর কেটে যাওয়ার পরে মেয়েটা একটা সময় ডিসাইড করে সেই ভদ্রলোকের সাথে আর সে সংসার করবে না, অথবা থাকবে না, হতেই পারে। কারণ গ্রাম থেকে একটা মানুষ শহরে আসলে তাদের যেমন অনেক কিছু চেঞ্জ হয়, তেমন একটা শহর থেকে বড় শহরে আসলেও তাদের চাহিদা, চলাফেরা অথবা অনেক কিছুই চেঞ্জ হয়। হয়তোবা সেই মেয়েটারও বাংলাদেশ থেকে আমেরিকা আসার পরে এমন মনে হয়েছে। 5 বছর পরে যখন সেই লোকটাকে মেয়েটা বলল যে আমি তোমার সাথে আর থাকতে চাই না, ভদ্রলোক যথেষ্ট জেন্টলম্যান, সে বলল যেহেতু তুমি বাংলাদেশ থেকে ভালো থাকার জন্যই আমেরিকাতে এসেছো আমাকে বিয়ে করে, আর তুমি যদি ভাবো যে আমাকে ছাড়া তুমি সত্যিই ভালো থাকবে, তবে তুমি ডিভোর্স দিলে আমার কোনো অসুবিধা নেই। তুমি আমার ওয়াইফ ছিলে, এটা ভেবে আমি ভালো থাকবো, তুমিও ভালো থাকো। লোকটা সত্যি একজন ভদ্রলোক। কারণ কেউ যদি ডিসাইড করে আমি তোমাকে ডিভোর্স করে দিব, তারপরে আর কোনো বুঝা নেই, আসলে বুঝালে কাজ হয় না। সো লোকটা যেহেতু এডুকেটেড, যেটুকু বলার মেয়েটাকে বলেছিল, মেয়েটা ঠিকই তাকে ডিভোর্স করে দিল। এবং ডিভোর্স করার, যেহেতু মেয়েটা তখন সিটিজেন, 1-1.5 বছর পরে, ডিভোর্স করার সময় হয়তো তার সাথে বাংলাদেশে কারোর সাথে রিলেশন ছিল। ঠিক ডিভোর্সের 1-1.5 বছর পরে বাংলাদেশ থেকে সেও সোশ্যাল মিডিয়ার প্রেমে পড়ে একজনকে বিয়ে করে আবার আমেরিকাতে নিয়ে আসে। কে? ওই মেয়েটা। নিয়ে আসার পরে যখন তার আবার নতুন করে বিয়ে হলো ওই ছেলেটার সাথে, তারা ডিসাইড করলো যে হানিমুনে যাবে। সো আমেরিকাতে
ম্যাক্সিমাম স্টেটেই ছোটখাটো অনেক জঙ্গল থাকে। তো তারা একটা স্টেট চুজ করলো যার পাশে ছোট একটা জঙ্গল রয়েছে, তাদের যেখানে রিসোর্ট বা থাকার হোটেল তার পাশেই। তো তারা হানিমুনে গেল। হানিমুনে যাওয়ার পরে বিকেল বেলা ঠিক এই সময়টা, এখন এখানে 8টা বাজে, একটু অন্ধকার অন্ধকার ভাব। ঠিক এমন একটা সময় তারা যখন দুজন হাত ধরে হাঁটতেছিল, কে? মেয়েটার নতুন হাজবেন্ড আর মেয়েটা। তখন তার নতুন হাজবেন্ড দূরে দেখতে পেল জঙ্গলের মধ্যে থেকে একটা ভালুক, বড় রকমের, দৌড়ে দৌড়ে তাদের দিকে আসছিল। মেয়েটার হাজবেন্ড মেয়েটার হাতটা ছেড়ে দিয়ে দৌড়ে একটা গাছের মগ ডালে একদম উপরে উঠে চুপচাপ করে বসে মেয়েটার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলে না। মেয়েটা তো অবাক হয়ে গেল, কারণ সেই লোকটার, মেয়েটার হাজবেন্ডের উচিত ছিল মেয়েটাকে সেভ করার চেষ্টা করা। বাট সে মেয়েটাকে সেভ না করে, যেহেতু তার ওয়াইফ, তার কর্তব্য ছিল সে দৌড়ে তার নিজের জীবন বাঁচানোর জন্য গাছের মগডালে চড়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার এক্স হাজবেন্ড অনেক গল্প শোনাতো, অনেক সাইন্টিফিক গল্প, অনেক অনেক কিছু জীবনের সে তাকে শিখিয়েছে। হঠাৎ মেয়েটা যখন ভাল্লুকের দিকে তাকালো, মেয়েটার মনে পড়েছিল মেয়েটার হাজবেন্ড তাকে বলেছিল ভাল্লুক কখনো মরা মানুষকে কামড় দেয় না অথবা খায় না, বা মরা কিছু ভাল্লুক খেতে পছন্দ করে না। মেয়েটার হঠাৎ করে তার এক্স হাজবেন্ডের সেই কথাটা মনে পড়েছিল। আর মেয়েটা ব্যাগের মধ্যে তার একটা স্যানিটাইজার ছিল, বের করে মুখে একটু স্প্রে করে, হাতে পায়ে স্প্রে করে, ঠিক মরার অভিনয় করে, অনেক ভয় পেয়ে আস্তে শুয়ে পড়ে, শ্বাস বন্ধ করে মরার অভিনয় করে শুয়েছিল সেখানে। তার সেই হাজবেন্ড দূর থেকে তাকে দেখতেছিল, ভাল্লুক যখন মেয়েটার কাছে আসছে, হাজবেন্ড এভাবে মুখ চেপে, নিজের মুখ চেপে চুপচাপ করে সেখান থেকে শুধু উপভোগ করছে ভাল্লুক আর তার নতুন ওয়াইফের কি হয় সেটা। ভাল্লুকটা যখন মেয়েটার কাছে এসে বিভিন্ন জায়গায় এমন করে গন্ধ নিয়ে যখন দেখে মেয়েটার শ্বাস প্রশ্বাস বন্ধ, কানের কাছে এসে কিছুক্ষণ গন্ধ নিয়ে ভাল্লুকটা চলে যায়, একটা কথা বলে যায়। যখন ভাল্লুকটা চলে যায় মেয়েটা ওরকম শুয়েই থাকে। সেই হাজবেন্ডটা যখন দেখে ভাল্লুকটা অনেক দূরে চলে গেছে, গাছ থেকে নেমে এসে মেয়েটার কাছে এসে বলে, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো? মেয়েটা তখন উঠে দাঁড়িয়ে বলে, আমি ঠিক আছি। মেয়েটাকে জিজ্ঞাসা করে, বলো না ভাল্লুকটা তোমাকে কি বলছে, কানে কানে অনেকক্ষণ তোমার কানের কাছে কি যেন বলছিল, কি যেন করার চেষ্টা করেছিল, আর সে কি বলেছিল বলো না। মেয়েটা বলল, ভাল্লুকটা বলেছে যে হাজবেন্ড বা যে পার্টনার তোমাকে বিপদে ফেলে পালিয়ে নিজে গাছে উঠে বসে থাকতে পারে, এমন মানুষ তোমার সাথে থাকার যোগ্যতা রাখে না। বলে মেয়েটা হাঁটা শুরু করলো আর দুই চোখের পানি ফেলতে লাগলো। এখানে গল্পটা কি জানো? গল্পটা হচ্ছে, ওই ভাল্লুকটা আসলে অরিজিনাল ভাল্লুক নয়। ওই ভাল্লুকটা হচ্ছে মেয়েটার এক্স হাজবেন্ড। তাকে এতটাই ভালোবাসে, সে সবসময় তাদের খবর রাখে। তাই সে একটা বড় ভাল্লুকের ড্রেস পরে, জানো তো ড্রেস কিনতে পাওয়া যায়, সে একটা বড় ভাল্লুকের ড্রেস পরে ওদের পিছু নিয়েছিল। যে লোকটা, যে লোকটাকে মেয়েটা নিয়ে আসছে তাকে কতটা ভালোবাসে তার এক্স ওয়াইফকে, শুধু এটা দেখার জন্য। মেয়েটা শুধু, সরি, লোকটা শুধু, মেয়েটার এক্স হাজবেন্ড ভাল্লুকের কানের কাছে এসে, সরি ভুল বলছি, আমার মাথার মধ্যে গন্ডগোল হচ্ছে। গল্পটা শুনে আমি গল্পটা শুনে এবং বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। ওই এক্স হাজবেন্ড মেয়েটার কাছে এসে, মানে ভাল্লুক সেজে বলতেছিল, আমি শুধু দেখতে চেয়েছিলাম যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছো, তুমি 7 সমুদ্র দূর থেকে তাকে আমেরিকাতে নিয়ে এসেছো, সেই মানুষটা আমার মতো তোমাকে ভালোবাসে কিনা। এখন কিছু বলো না, আমি আসলে ভাল্লুক না, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেলে তুমি উঠে দাঁড়িও। নয়তোবা এই লোকটা যদি বুঝতে পারে, তোমার এই হাজবেন্ড যদি বুঝতে পারে আমি তোমার এক্স হাজবেন্ড, তখন হয়তো তোমাদের রিলেশনটা নষ্ট হয়ে যাবে। ভালো থাকো, দোয়া করে গেলাম, এই লোকটা তোমার যোগ্য না। গল্পটাতে তোমরা কি বুঝলে আমাকে জানাবে। ভালো থেকো সবাই, লাভ ইউ অল। পুরনো মানুষকে ভোলা খুব কঠিন।